অনেক বছর ধরে আমাদের শেষ বান্ধবীর বিয়ে খাওয়ার অপেক্ষায় ছিলাম। অবশেষে কি খেলাম সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। বান্ধবীর বিয়েতে একদম কবজি ডুবিয়ে খেয়েছি। প্রথমে এখানে একদম ঝরঝরা সাদা পোলাও পড়ে গেল। সাদা পোলাও কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। তো প্রথমে এখানে ডিম দেওয়া হয়েছে। আমাদের এখানে ডিম, মাছ এগুলো খুব রেয়ার। মাছ, ডিম অথবা সবজি প্রথমে কিন্তু সবাই এই তিনটা থেকে যে কোনো একটাই দেয়। তো ওদের ছিল প্রথমে এখানে ডিম সিদ্ধ। ডিমের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আসলে বিয়ের বাড়ির খাবার বলে কথা। তারপরে এখানে একটু লেবু চিপড়িয়ে দিলাম। এর মধ্যেই সালাদ পড়ে গেল। সালাদে ছিল কিন্তু টমেটো, শসা, গাজর, কিন্তু আমার আবার টমেটো পছন্দ না, তাই আমি শসাই নিয়েছি। ডিম খাওয়া শেষ না হতে হতেই এখানে পড়ে গেল রোস্ট। আর রোস্ট দিয়ে কার না খেতে ভালো লাগে। ছোটবেলায় তো এক পিস রোস্ট দিয়েই পুরো পোলাও খাওয়া শেষ হয়ে যেত। গরু তো খেতেই পারতাম না। এখন যেহেতু বড় হয়েছি পেটেও একটু জায়গা হয়েছে। তো এখানে প্রথমে রোস্টের গ্রেভিটা দিয়ে সালাদ দিয়ে খেলাম, এত বেশি মজা লাগছিল। তো এখনও আমার জিভের মধ্যে পানি চলে আসছিল। আর রোস্টটা অনেক বেশি মজা হয়েছে। প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল, কারণ আমার বান্ধবীর বাবা সেই ঢাকা থেকে বাবুর্চি নিয়ে এসেছিল। তো বাবুর্চিরা ভালোই রান্না করেছে। এখন হচ্ছে গরুর মাংস। গরুর মাংস ছাড়া তো ইনকমপ্লিট আমাদের বিয়েবাড়ির খাবার। তো এখানে আগে রোস্টটা শেষ করে নিলাম। রোস্টের একদম সবটা খেয়ে হাড্ডি টাড্ডিও খেয়েছি, সেটা তো আর দেখানো যাবে না। তারপরে এখানে গরুর মাংসটা খাচ্ছি। গরুর মাংসটাও অনেক বেশি মজা হয়েছিল। পারফেক্ট ঝাল, পারফেক্ট ব্যালেন্স, এবং ডালও কিন্তু ছিল, সেটার ভিডিও করতে ভুলে গিয়েছি। শেষে ছিল জর্দা আর মজু। এগুলো দিয়েই আজকে বান্ধবীর বিয়ের খাবার শেষ করলাম।